এই যে বৃষ্টির পরীক্ষা শেষ হয়েছে বলে বাইরে পিকনিক হচ্ছে। মিক্স ফ্রাইড রাইস আর হচ্ছে গিয়ে মেটে পাকস্থলীর তরকারি হবে। বদ্দিবাই রান্না করছে বাইরে। আর আজকে দেখো ধোয়া হয় তো, ওরা হাঁচি মারে শুধু, তাই ওদের ঘরে রেখে দিয়েছি। একটা ওই যে ওইখানে ওখানে বসে বসে দেখছে, আর একটা এখানে বসে বসে দেখছে। বৃষ্টি সব কেটে দিল, সকালবেলায় সব জোগাড় করে নিয়ে এসছে। থালাটা দে। আর যেহেতু আমাদের সঙ্গে এখন ওর দাদু ঠাকুমা থাকে, ওনারা তো আর পেঁয়াজ রসুন খায় না, তার জন্য আমি আবার এখানে ওনাদের জন্য আলাদা করে রান্না করছি। এই যে ফ্রাইড রাইস, চালটা বসিয়ে দিয়েছি গরম জল করে, গরম মশলা, গোটা গরম মশলা, নুন আর রিফাইন তেল আর একটা তেজপাতা দিয়ে ভাতটা বসিয়েছি। আর এখানে গোটা আলুর দম করব, আলুগুলো ছুলে সিদ্ধ করে নিয়েছি। আর এখন ওই ফ্রাইড রাইসের গাজর, বিনস, মটরশুঁটি এগুলো ভাজবো। আর যেহেতু ওরা মিক্স ফ্রাইড রাইস করবে, তার জন্য ওরা মাংস, ডিম অনেক কিছু নিয়েছে, কিন্তু ওনারা তো খাবে না। ওনাদের জন্য আমি এই চিংড়ি মাছ নিয়েছি আলাদা করে, ওনাদের জন্য আমি এখানে রান্না করছি। আর এই যে পটলাপদ শুধু আর ভুতু ঘোরাঘুরি করছে। এখানে আজকে জায়গা নেই, বৃষ্টি এখানে বসে কাটছিল, তাই ওদেরকে আর বসাইনি, ওদেরকে ঘরের মধ্যে রেখে দিয়েছি। রান্না করবে। ওর ভাতটা হয়ে গেছে, ওই যে ওইখানে ঝরা দিয়েছে। আমার ভাতটা এখনো হতে বাকি আছে। এই যে এদিকে তেলটা বসিয়ে দিয়েছি, আমি ভাজাটা করব। আর বাকি নেই। এই যে কি ভাজা করছিস ওগুলো? হ্যাঁ, ওরা তো পেঁয়াজ রসুন দিয়ে করবে, কিন্তু দাদু ঠাকুমারটা পেঁয়াজ রসুন ছাড়াই করব। আমরা তো খাই না পেঁয়াজ রসুন, ডিম, মাংস। দেখো আজকে একটুও হাওয়া নেই, হাওয়া আছে সামান্য, ওটায় কোনো অসুবিধা হচ্ছে না, ওর জন্য উনুনটা ভালো জ্বলছে। আজকে আর ধোয়া লাগছে তোর? আজকে ধোয়া লাগছে না। পটলা পদকে বাইরে রাখছি না, কেননা বাইরে ওরা ধোয়ার জন্য কালকে অনেক হাঁচি দিচ্ছিল, ওর জন্য আজকে বার করিনি। বসো বসো বসো, রান্না করছে বদ্দি, অনেক কিছু রান্না হবে আজকে আমাদের। হ্যাঁ, তেল গরম হয়ে এসছে, এবার এই সবজিগুলো আমি ভেজে নেব। এই যে ভাজাটা আমার হয়ে গেছে, আর এখানের ভাতটাও আমি তুলে নিয়েছি। এবার এই ভাজার মধ্যে আমি ভাতগুলো দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব অল্প অল্প করে। এর মধ্যে আমি ঘি, বাটার সব দিয়ে দিয়েছি একবারে, অল্প তো, তাই আমার কড়াইতেই হয়ে যাবে। এবার বয়স্ক মানুষ, চালটা আমার একটু বেশি সিদ্ধ করতে হয়েছে, শক্ত হলে ওনারা খেতে পারবে না। এরকম অল্প অল্প করে দিয়ে সব মিশিয়ে নেব। গ্যাসটা আমি কমিয়ে নিয়েছি। হালকা হালকা ভাবে নাড়িয়ে দেবো একটু, আর চিনি দিয়ে দেবো, নুন দেওয়া আছে, সব ঠিক আছে। এই যে এখানে আমার ফ্রাইড রাইসটা রান্না হয়ে গেছে, আর আমি এখানে আলুগুলো হলুদ নুন মিশিয়ে মাখিয়ে আর কি আলুগুলো ভাজা করে নিচ্ছি। কটা ভাজা হয়ে গেছে, আর এই কটা ভাজলেই হয়ে যাবে। আর এই আলুর দমটা আমি রান্না করব। এই যে তার জন্য মশলা নিয়েছি, হলুদ, টমেটো, আদা আর হচ্ছে গিয়ে জিরে, গোটা জিরে আমি এই মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর আলাদা করে আমি শুকনো লঙ্কা গুঁড়ো পরে দেবো। আর এখানে আমি ফোড়ন নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর হচ্ছে গিয়ে কটা জিরে দিয়ে আমি এই আলুর দমটা রান্না করবো। পেঁয়াজ রসুন ছাড়া আমার যেহেতু করতে হবে, তাই এইরকমভাবে আলুর দমটা রান্না করব। আর এদিকে ওর হচ্ছে গিয়ে এই যে ভাতটা হয়ে গেছে, এখন ও মিক্স ফ্রাইড রাইস করবে, ওর জন্য ওইখানে ভাজাভাজি করছে। এখনও গাজর এগুলো ভাজিসনি? ও মেটে পাকস্থলী আগে রান্না করে নিচ্ছিস? ও আগে মেটে পাকস্থলী রান্না করে নিচ্ছে, আর এদিকে ভাতটা হয়ে গেছে। আর এই যে আমাদের দর্শক এখানে বসে আছে, আর ভুতু নানি ধোয়ার জন্য দেখো কোথায় ঢুকে গেছে আমাদের ভুতু নানি। এখানে ধোয়া হবে না, অনেক বসা যাচ্ছে না, ভুতুর চোখে জ্বালা করে, তাই এইটাকে এইখানে বসিয়েছিলাম। আর এ শুধু আমার পেছন পেছন ঘুরছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুর ঝোলটা করব, হয়ে যাবে। আলুগুলো সব তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি আর কোনো তেল দেইনি। এবার যেহেতু আলুগুলো সিদ্ধ ছিল, তাই ভাজা করতে গিয়ে কড়াইটা এরকম হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য ঘি আর হচ্ছে গিয়ে একটু হিং দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা দেব। আলুর গায়ে অনেক তেল আছে, তাই আর আমি এর মধ্যে তেল দেওয়া হয়নি, ওই ঘি দিয়েছি সামান্য। আর ফোড়নটা একটু ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে দেবো। সিদ্ধ আলু ভাজা করেছি তো, তার জন্য কড়াইতে লেগে লেগে গেছে।
ব্যাস, মশলাটা আমার ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেহেতু হিং আছে আর ঘি আছে তার জন্য খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি শুধু গুঁড়ো লঙ্কাটা দেব, কেননা গোটা জিরে আমি এর মধ্যে দিয়ে পেস্ট করেছিলাম, তাই শুধু লঙ্কার গুঁড়োই দেব। আর হলুদও দেওয়া ছিল পেস্টের মধ্যে। এবার এর মধ্যে আমি স্বাদ অনুসার লবণ দিয়ে দেবো। আলুতেও নুন মাখানো আছে আমার, তাই এখানে বুঝেই দেব। আর বেশি ঝোল করব না, যেহেতু ফ্রাইড রাইসের সঙ্গে খাবে, মাখা মাখাই ঝোল করব। আর এর মধ্যে আমি আলুগুলো এবার দিয়ে দেবো। আলুর গায়ে দেখো কত তেল, এই কারণেই আমি আর পরে তেল দিইনি। আলুটা এমনিতেই সিদ্ধ করা আবার ভাজা করা, তাই বেশিক্ষণ সময় লাগবে না, অল্প জল দিয়ে আমি ঢেকে রাখি। ব্যাস, এইটাকে এবার আমি ঢেকে রাখবো। এই যে আমাদের আলুর দম হয়ে এসছে, আর পম্বুতুকে খেতে দিলাম। যে পেঁপে খেয়েছে, কালকের পেঁপেটা ঠিক খেয়েই ছেড়েছে, দিয়ে দিয়েছি, ওদেরও খাওয়া হয়ে গেছে। আমার আলুর দম হয়ে এসছে। এর মধ্যে এবার ধনে পাতা কুচি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। সামান্য একটু গরম মশলা দেবো আর একটু চিনি দেবো। হয়ে গেছে আমাদের আলুর দম, গোটা গোটা আলুর দম করেছি দেখো। এবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, দিয়ে পরে তুলবো। ঝোলটা পুরো গায়ে গায়ে লেগে যাবে। কি হয়েছে? ব্যাস, গ্যাসটা আমি বন্ধ করে দেবো, পরে তুলবো। মশলার মধ্যে সব, আলুর মধ্যে সব গরম মশলার সেন্ট, ধনে পাতা সব ঢুকে যাবে। কি খুঁজছিস? হ্যাঁ, ওখানে দিদি রান্না করছে। মেটে পাকস্থলী রান্না হয়ে গেছে, এখন মিক্সড ফ্রাইড রাইস রান্না করবে। আর এই দেখো, মেটে পাকস্থলী হয়েছে, এখন দিদির কাছ থেকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। ওর পরীক্ষা শেষ না, তাই পার্টি হচ্ছে ওর জন্য, তাই ও আর কি আগে আগে খাবে, তাই তো? দেখো দেখো ওকে দেখো তো কি হয়েছে? ও খাইনি। হ্যাঁ, আমার দিকে দেখছে। দুটোই দেখছে, তুই খাচ্ছিস তা দেখবে না ও? কিরে, তুই একা একা খাচ্ছিস? এই যে হয়ে গেছে গোটা গোটা আলুর দম, আর এদিকে ফ্রাইড রাইস। এটা সম্পূর্ণ করেছি আমার শ্বশুর শাশুড়ির জন্য, ওনারা পেঁয়াজ রসুন খাবে না বলে, না হলে ওনারা না থাকলে আর আমার করতে হতো না। আর এই যে ও আবার বাদবাকি রান্নাটা করবে। কি কাগজটা দাও তো। মিক্সড ফ্রাইড রাইস রান্না করবে। আর একটা দেখো কোথায় পটি করে রেখেছে, নিচে নিচে পটি করে রেখেছে, বুঝলি? আর ভুতু খেয়ে যে এখানে বসে আছে দেখো ভেতরটায়। একটার কাছাকাছি যেহেতু বেজে গেছে, ওই যে তাই পম্বুতুকে খেতে দিয়ে দিল, কেননা ঠাকুমা দাদু একটার মধ্যে চলে আসে।
ওনাদের রান্নাটা হয়ে গেছে, এখনও এখানে বদ্দি রান্না করছে। ওই যে ফ্রাইড রাইস হইলেই হয়ে যাবে। মেটে পাকস্থলী রান্না হয়ে গেছে, এখন ওই ভাজা করলেই হয়ে যাবে। ওই যে চিংড়ি মাছ, তারপরে মাংস, ডিম সব ভেজে রেখেছে। কি কি মশলা দিয়ে মাখিয়েছিলি? সয়া সস, নুন, গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন লঙ্কা বাটা দিয়ে সব মাখিয়ে ওগুলো 15 মিনিট রেখে তারপরে ভেজেছি। দেখো এখন ওই গাজর আর পুরো সবজিটা বাটারে ভেজেছি। বাটারে ভাজছিস? হ্যাঁ, তাহলে টেস্টটা বেশি ভালো হবে। পরীক্ষা শেষ না, এরপরে রেজাল্টের সময় উসুল করবে সবাই, সব বদ্দি। বুঝলি বৃষ্টি? এখন খাইয়ে রাখছে তোকে, তুই অনেক হয়ে গেছিস না, ক্লান্ত হয়ে গেছিস না পড়তে পড়তে, তাই বদ্দি তোকে খাইয়ে রাখছে, জ্যান্ত করছে। আর মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সময় সব আবার উসুল করবে, দেখবি। রান্না চলছে। ঠাকুমা দাদু আসলে আবার খেতে দেবো ওনাদের, আর ওর যখন হয় হবে। এবার তৈরি করবে ফ্রাইড রাইস। ভাতগুলো পুরো রেডি করা, এখন অল্প অল্প করে ভাত দেবে আর মেশাবে। অল্প ভাত হলে একসঙ্গে কড়াইতেই ভাজা হয়ে যেত, যেমন আমি করেছি, কিন্তু এখানে অনেকটাই চাল, তাই আর কি ও বেছে বেছে সব করবে। সব নুন টুন চেক করা হয়ে গেছে, তারপরে আর কি করছে। এরকম করে সমস্ত ভাতগুলো মিশিয়ে নেবে। আমরা বসে পড়েছি খেতে। ও ঠাকুমা দাদুর খাওয়া হলো, তারপরে আমরা এখানে বসেছি, কেননা মাংস রান্না হয়েছে তো, তাই একসঙ্গে আর কি বসিনি। ওনাদের খাওয়া হয়েছে তাই আমরা বসলাম এখন। এই যে আমাদের মিক্স ফ্রাইড রাইস, আলুর দম, আর এই যে মেটে পাকস্থলী। আলুর দমটাও ঠাকুমা দাদুর জন্যই রান্না করেছিলাম। ভালো হয়েছে বৃষ্টি? তোর জন্যই দিদি রান্না করলো। বৃষ্টি এত কষ্ট করে পরীক্ষা দিয়েছে, তাই দিদি কষ্ট করে রান্না করে দিয়েছে। এইসব রান্না পিউ আবার খুব ভালো করে, কিন্তু ওকে যদি আমরা বলি ভাত ডাল রান্না কর, মাছ রান্না কর, ও করবে না, বলে ওইসব তুমি করো। তাহলে আমরা খেয়ে নিই এখন। ভালো হয়েছে পিউ, যেহেতু আজকে পিউ রান্না করেছে তাই আমি খেয়ে টেস্ট করে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।